একটা মানুষ সে গর্তে পড়ে গেছে, বেশ গভীর গর্তটা। তো সেই গর্তে একটা মানুষ পড়ে গেছে, আশেপাশে মানুষজন দেখে ফেললো সে গর্তে গেছে, তাহলে কি করা উচিত? তাকে কিন্তু টেনে তোলা উচিত, তাই না? তা না করে কি হচ্ছে বলা হচ্ছে, হ্যাঁ তুমি যে দেখে শুনে চলতে পারো না, কিভাবে গর্তে পড়ে গেলে, হায় হায় হায়, আসলেই তো, আসলে এরকম অন্য কিছু নিশ্চয়ই মনে মনে ভাবছিলে, সেজন্য এই গর্তে পড়ে গেছো। আর কি ব্যাপার, তোমার নিশ্চয়ই চশমা পরা উচিত ছিল, নাহলে দিনে দুপুরে এত বড় একটা বিশাল একটা গভীর গর্ত এটা দেখলাম না। অর্থাৎ ওই গর্তের কিনারে দাঁড়িয়ে হাজারো রকমের কথা এবং পরামর্শ তাকে দেওয়া হচ্ছে, ইনস্টিড অফ তাকে টেনে তোলা। এটা কি? এটা কিন্তু এরকম মানসিকতার মানুষজন কিন্তু আমাদের এখানে আছে। আমি যদিও রূপক অর্থে কথাটা বুঝিয়েছি, কিন্তু এরকম আছে যারা একটা মানুষ যখন বিপদে পড়ছে তখন সেই বিপদে কোথায় তার পাশে এসে দাঁড়াবেন তা না করে কি করছেন, হাজারো রকমের তাকে উপদেশ দেওয়া শুরু করে দিলেন। ফর এক্সাম্পল, ধরেন একজন মানুষ ব্যবসা একটু প্রবলেমে পড়েছে, ব্যবসা কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকবেই। তো দেখা গেল যে মতো ঝামেলা পড়েছে, ওই একদল মানুষ এসে বলা শুরু করে দিল, হায় হায় হায়, এখানে তুমি টাকাটা ইনভেস্ট করছিলে কেন, এখানে তো টাকা ইনভেস্ট করে তুমি ধরা খাইবাই, ও মা আজকালকার দিনে এতগুলো টাকা তুমি দিয়েছো। আরেকজন এসে বলছে, দেশে তো ব্যবসা বাণিজ্য ভালো না, তুমি এই ব্যবসাটা করতে গেলা কেন, এই ব্যবসাটা করতে গেছিলে বলেই তো তুমি এই সমস্যাটায় বলছো, আজকে তোমার এই অবস্থা। অর্থাৎ এই যে উপদেশগুলো দিচ্ছে, আরে বাবা মানুষটা তো এখন বিপদে আছে, যদি পারেন আর্থিকভাবে হেল্প করেন অথবা কোনো একটা সলিউশন দেন যাতে সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু তা না করে কি করছেন, আপনারা দেওয়া শুরু করলেন উপদেশ। এই উপদেশ দেওয়াটা আমার অনুরোধ, নিজের মধ্যে রেখা দেওয়াটাই বেটার। আর একান্ত যদি না পারেন চুপ থাকেন, কারণ এই মুহূর্তে উপদেশ দেওয়াটা কি বলে জানেন, এটাকে বলে কাটা গায়ে নুনের ছিটা দেওয়া। তো এই ছিটাছিটিটা কিন্তু অ্যাটলিস্ট বন্ধ রাখাটাই বেটার। যদিও অনেকে এটা করতে খুবই ভালোবাসে, সবাই যে ইচ্ছে করে করেন তাও কিন্তু না, অনেকে না বুঝে করেন। সেক্ষেত্রে ওনাদেরকে আমি বলবো যে কোনো ব্যাপারে একটা মানুষ যখন বিপদে পড়ে সেই মুহূর্তে তার পাশে দাঁড়ান, তাকে চেষ্টা করে কোনোভাবে হেল্প করে বিপদ থেকে বের করে আনার। কিন্তু দয়া করে যে কারণে সে বিপদে পড়েছে সেটা সম্পর্কে, হ্যাঁ এটার জন্য এই বিপদ হয়েছিল, এটা কেন করছিলা, কি জন্য করছিলা, করছো দেখে আজকে এই বিপদটা ডাকছিল, অর্থাৎ অতীতকে ডেকে আনা প্লিজ করবেন না। এই অতীতকে ডেকে আনে সলিউশনটা হয়ই না, উপরন্তু যে মানুষটা এই মুহূর্তে বিপদে আছে সেই মানুষটা আরও বেশি হতাশ হয়ে যায়। এমনিতেই একটা ঝামেলা যখন আমাদের কাঁধে পড়ে, এমনিতেই ভাই ঝামেলার জন্য জীবনটা জেরবার হতেই থাকে, তাকে আরও এইসব উপদেশ দিয়ে উপকার তো হয়ই না, উল্টো তাকে ওই যে বলে না আরো প্রেশারাইজ করে গর্তে ঢুকিয়ে দেওয়া। সবচেয়ে বড় কথা কি, চেষ্টা করা উচিত আমাদের সবাই চেষ্টা করেছি একটা মানুষের পাশে উপকারে যদি নাও আসতে পারি অ্যাটলিস্ট খোঁচাখুচি না করা। খোঁচাখুচিটা কিন্তু একটা মানুষ, ওই যে বললাম আমাদের ধারণা হয় ও মাই গড আমি দারুণ উপদেশ দিয়ে ফেললাম, কি দারুণ। কখন দিচ্ছেন ভাই উপদেশটা? দিচ্ছেন যখন অলরেডি সে গর্তে ঢুকে গেছে তখন, তার আগে দেন নাই কেন? কিন্তু তার আগে দিলে অনেকে আবার বলে না ভাই আমি ওরকমভাবে উপদেশ দিই নাই, যদি উপদেশ দিলে ও মনে করতো যে রে দেখো দেখো আমি কাজ করতে যাচ্ছি এই জন্য বোধহয় হিংসা করে দিচ্ছে। আরে ভাই মনে করতো না হয় তাতে কি যায় আসে? অ্যাটলিস্ট আপনার এই কথাগুলা, আপনার এই উপদেশটা সে কাজে লাগায়া যদি নাও উপকৃত হইতো, সে যদি আপনার কথা না শুনে গর্তেও পড়তো, অ্যাটলিস্ট তখন সে ভাবতে পারতো আপনি তার উপকার করতে চাইছিলেন। কিন্তু সেটা না করে আমরা কি করছি, না ভাই আমি এখন বলবো না, করুক না দেখি না, এখন যদি বললে মতলব বাঁচবে। ভাই মতলব বাঁচ ভাবলে ভাবছি কি যায় আসে? আপনার বিবেকের কাছে তো আপনি ক্লিয়ার থাকলে ওই মানুষটা একটা বিপদে পড়ে যখন হাই হাই করতেছে তখন কি আপনার খুব ভালো লাগবে? তার চাইতে বরং আমি সবসময় যেটা বলি যে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকেন, চেষ্টা করবেন যেটা আপনার বিবেক দিচ্ছে সেটা করে ফেলার। একটা উপকার যদি আপনার কথাতে মানুষের হয়ে যায় হোক না, তাতে যদি কেউ মতলবাজ ভাবুক, তাতে যদি কেউ মনে করে যে নিশ্চয়ই তার গায়ে পোড়ানি লাগছে আমি ব্যবসা করতে আছে এই জন্য উপদেশ দিচ্ছে, ভাবতে দেন না, কি যায় আসে? আপনি যে মানুষ হিসেবে ঠিক কাজটা করছেন, আপনি যে বিপদের সময় আগেই বিপদের পূর্বাভাস, আবহাওয়ার পূর্বাভাস দেয় না ওরকমভাবে দিয়ে দিচ্ছেন, সেটার জন্য আপনি দেখবেন অনেক তৃপ্ত থাকবেন। কে কি ভাবলো সেটা না গিয়ে, আর অ্যাটলিস্ট যারা এই যে গর্তে পড়ার পরে উপরে এসে দাঁড়ায় উপদেশ দেন তাদেরকে আমি বলবো যে ভাই এই গর্তে পড়ে উপদেশ দেওয়াটা বন্ধ করে দেন। তার চেয়ে বরং যদি পারেন গর্তে থেকে উঠানোর জন্য রশি দেন, একান্ত রশি যদি নাও পারেন হাতটা গায়ে দেন, হাত দিয়েও যদি উঠাইতে পারেন উঠাই ফেলেন। কিন্তু ভাই এই
কিনারে দাঁড়াইয়া উপদেশ দেওয়াটা একদম বন্ধ করে ফেলেন। যাই হোক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিব, আর বাকি সমস্যার জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই বের করব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু।